রান্নাঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। তো আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো মিষ্টি লাউ দিয়ে গরুর মাংসের ঝোল অথবা মিষ্টি কুমড়ো বলা যায়। তো আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমি খুব সহজভাবে রান্না করার চেষ্টা করেছি যাতে বুঝতে সুবিধা হয় সবার। তো এই রান্নাটি করে আপনারা নান, পরোটা অথবা পোলাও, বিরিয়ানি, ভাত সব কিছুর সাথেই খেতে পারেন। তো চলুন তাহলে এই রান্নাটি করতে আমার কি কি লাগছে চলুন একবার দেখে নেই। তো এখানে আমি হাড় সহ এবং ফ্যাটালা গরুর মাংস আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ। আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমার লাগবে এখানে মিষ্টি লাউ অথবা মিষ্টি কুমড়ো। আমি এখানে তাও 1 কেজি পরিমাণ নিয়েছি, সম পরিমাণ। তো দেখতেই পাচ্ছেন ছোট ছোট সাইজের, এখানে 500 গ্রাম করে একটা ওজন। তো আমি কেটে দেখতেই পাচ্ছেন নিয়ে এসেছি। তো এই লাউগুলোকে এখন আমি ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আমি এরকম টুকরো টুকরো করে গুল গুল করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের মতো যেভাবে ইচ্ছা কেটে নিতে পারেন। তো আমি একটা বোল নিয়ে নিচ্ছি, এখানে আমি ঠান্ডা পানির মধ্যে এগুলো ভিজিয়ে রাখবো। রেখে আমি বাকি প্রসেসে চলে যাব। তো এখানে আমি একটা মশলা তৈরি করব পেঁয়াজ দিয়ে, যেটা আমি পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচামরিচ দিয়ে এটা আমি ব্লেন্ড করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ, আমি দিয়েছি 1/3 কাপ আদা কুচি, 1/4 কাপ দিয়েছি আমি রসুন কুচি। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি একদম মিহি করে ব্লেন্ড করি নেই, আমি একটু। তো এখন আমি রান্নাতে চলে যাব। রান্নার জন্য আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজের বেরেস্তার তেলটা ইউজ করেছি, 1 কাপ পরিমাণ আমি দিয়েছি। তবে আপনারা নর্মাল তেল অথবা সরিষার তেলও দিতে পারেন, এতে কোনো সমস্যা নাই। তো তেল আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি যে পেঁয়াজ আমি ব্লেন্ড করে রেখেছিলাম, যে পেঁয়াজ, আদা কুচি সব কিছুর, তো এটি আমি দিয়ে দিব। তো এটি দেওয়ার আগে আমি তেজপাতা এবং দারচিনি, এলাচ, লবঙ্গ আগে তেলের মধ্যে দিয়ে দিব, যাতে এটির ফ্লেভারটা একটু বেশি বের হয়। তেলের মধ্যে এটা দিলে এটার ফ্লেভারটা অন্যরকমভাবে হয়, আমার কাছে খুবই ভালো লাগে। তো একটু নেড়ে চেড়ে জাস্ট আমি পেঁয়াজের মশলাটা অ্যাড করে দিব। তো এই তো আমার হয়ে গিয়েছে, 1-2 মিনিট আমি করে নিয়েছি। তো এখন আমি পেঁয়াজের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটি আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে পেঁয়াজের যে পানিটা আছে সেটি আমি শুকিয়ে নিব, ওইরকমভাবে ভুনা করে নিব। তো দেখতেই পাচ্ছেন প্রায় আমার হয়ে আসছে। তো এখন আমি সাথে লবণটা অ্যাড করে দিব। লবণটা অ্যাড করে দিলে পেঁয়াজের পানিটাও ছাড়ে এবং তাড়াতাড়ি পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজের পানিটাও শুকিয়ে আসছে। তো এখন আমি একে একে সব মশলাগুলো অ্যাড করব। তো এখানে আমি খুবই অল্প পরিমাণ আমি মরিচের গুঁড়া ইউজ করেছি, কারণ যেহেতু আমি কাঁচামরিচের পরিমাণ বেশি দিয়েছি। আর এখানে আমি দিয়েছি 1/2 টেবিল চামচ দিয়েছি আমি হলুদ গুঁড়া, 1/2 টেবিল চামচ দিয়েছি আমি জিরা গুঁড়া এবং 1/2 টেবিল চামচ দিয়েছি আমি ধনে গুঁড়ো, এবং আমি দিয়েছি কারি পাউডার 1/2 টেবিল চামচ। এখন আমি কালারের জন্য দিয়েছি আমি অল্প পরিমাণ 1 চা চামচ পরিমাণ আমি দিয়েছি পাপরিকার গুঁড়া, সেটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন।
এই তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তো এখন আমি মাংসটা অ্যাড করে দিব। মাংস অ্যাড করে দিয়ে মাংসটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে একদম মাংসের পানি বের হওয়া আগ পর্যন্ত আমি ঢেকে রান্না করব। তো এখন আমি ঢেকে রান্না করব। তো এই তো দেখতেই পাচ্ছেন ঢেকে রান্না করাতে মাংসের যে অবশিষ্ট পানি ছিল সব পানি বের হয়ে আসছে। তো এখন আমি কোনো পানি দিব না, এই পানি দিয়েই আমি মাংসটা সিদ্ধ করে নিব। তো দেখতেই পাচ্ছেন একদম মাখা মাখা হয়ে আসছে, আমার মাংস প্রায় হাফ সিদ্ধ হয়ে আসছে। তো এখন আমি লাউগুলো অ্যাড করে দিব, কারণ এই লাউগুলো অনেক শক্ত থাকে তবে নরমও থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি লাউটা দিয়ে 5-6 মিনিট আমি একটু কষিয়ে নিয়েছি। তো কষানোর পরে আমি যেটা করব, এখন আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি, আমি গরম পানি অ্যাড করেছি। এখানে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়েছি, তবে আপনারা আপনাদের বুঝে দিবেন। তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, জয়ত্রী জয়ফলের গুঁড়ো আমি দিয়েছি হাফ চা চামচ, এবং আমি দিয়েছি গরম মশলা গুঁড়া হাফ চা চামচ, এবং আমি দিয়েছি 1 চা চামচ দিয়েছি আমি মাংসের মশলা। তবে সেটিও অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে মাংসের মশলাটা দিলে, দেশিটা যেটা রাঁধুনি দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে। তো আমি দেখে রান্না করেছি লাউটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন লাউটা অর্ধেক ভেঙে গিয়েছে, মাখা মাখা হয়ে আসছে। তো আমি আরও কিছুক্ষণ করব, রান্না করে নিব। 5-6 মিনিটের মতো আমি চুলায় রেখে তারপর নামিয়ে ফেলব। তো এই তো আমার রান্না হয়ে গিয়েছে, এখন পরিবেশনের পালা। এই তো হয়ে গেল খুবই সহজে এবং খুবই কম উপকরণ দিয়ে মিষ্টি লাউয়ের গরু মাংসের ঝোল। খুবই টেস্ট, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।